তো এ পর্যায়ে আমরা দেখব যে এই যে আমাদের এখানে পোস্ট লিস্ট একটা ফাইল আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, এখানে আপনি কিভাবে সবগুলো নিয়ে আসবেন, ডাটাবেস থেকে আপনি কিভাবে সবগুলো নিয়ে আসবেন এটা আমরা দেখব। তো এটা করার জন্য যেমন ধরুন আমাদের অ্যাড ক্যাটাগরি এখন আর দরকার নেই, ডাটাবেস ফাইলটা দরকার নেই, ইন্ডেক্সটাও আমরা রাখছি না। তো ধরুন এখানে কোথায় আমাদের এই যে পোস্ট লিস্ট আমরা যেটা আগে তৈরি করেছিলাম, ওকে, ধরুন আমি এটাকে এইভাবে করে নিচ্ছি। তো এখানে এই যে যেভাবে আছে আমাদের এতগুলো এখন আর দরকার নেই, হ্যাঁ, ধরুন আমাদের একটা থাকবে, একটাকে আমরা আইটারেট করলে আমাদের সবগুলো চলে আসবে। আমরা কি করছি, একটা রাখছি শুধু, ওকে, সেভ দিলাম। তো ধরুন এখানে যে কাজটি প্রথম অবস্থায় করতে পারি, যেমন এই যে আমাদের কি কি লাগছে অ্যাকচুয়ালি, আমাদের কি কি ফিল্ড লাগছে, এখানে দেখুন আমাদের কি কি ফিল্ড লাগছে। এখানে আমাদের ক্যাটাগরি আছে, টাইটেল আছে, বডি আছে, ইমেজ আছে, অথর আছে, ট্যাক্স আছে, তাই না, তারপরে ডেট আছে। আমরা সবগুলো করে নেবো এগুলো। যেমন ধরুন এখানে আমাদের পোস্ট টাইটেল দিলাম, তার আগে ধরুন আমরা একটা নং দিলাম, যে একটা নাম্বার, সিরিয়াল নাম্বার সাপোজ, আমরা দিলাম যে নং, জাস্ট এইরকম দিলাম। পোস্ট টাইটেল দিলাম, ডেসক্রিপশন দিলাম, ক্যাটাগরি দিলাম, তারপরে ইমেজ দিলাম, তারপরে তো আমাদের আরও কিছু আছে, তাই না। ধরুন আমি করে নিচ্ছি, ইমেজের পরে আছে কি আমাদের অথর আছে, অথর আছে, তাই না, তারপরে আমাদের ট্যাক্স আছে, আমরা ট্যাক্স নিয়ে আসতে পারি। ট্যাক্স আমরা কি করেছি, অ্যাকচুয়ালি ইম্পোর্ট করেছি। আমরা এখানে লিখবো যে ট্যাক্স, জাস্ট এরকম দিয়ে নিলাম। অথর, তারপরে ট্যাক্স, তারপরে ডেট আছে আমাদের, তাই না, আমরা এখানে দিলাম যে ডেট। তাহলে আমাদের কয়টা হচ্ছে, একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, তাই না, 1 2 3 4 5, আমাদের এখানে আছে পাঁচটা, আমাদের আরও চারটা দরকার। সাপোজ আমি এখান থেকে চারটাকে কপি করে এখানে চারটা বানিয়ে ফেলছি, তাহলে তো আমার হয়ে যায়। তো এখানে একটু দেখে আসি তো কি অবস্থা। হ্যাঁ, ঠিকঠাক আছে। তো এখানে জাস্ট আমরা কি করবো, উইড দিয়ে নিতে পারি আমরা। সাপোজ এখানে আমরা দিলাম যে উইড, উইড আমি এটাকে করে দিলাম যে 5%, ওকে। তো ধরুন উইড 5% করলাম, এটাকে আমি একটু কপি করে নিচ্ছি, জাস্ট কপি করে তারপর আমরা ভ্যালুগুলো বসিয়ে দেবো এর মধ্যে, ওকে। তো অ্যাকশন অ্যাকচুয়ালি এডিট ডিলিট হবে। তো এখন ধরুন আমার টাইটেলটার জন্য আমি সাপোজ দিলাম যে 20% দিলাম, তারপর ডেসক্রিপশনের জন্য আমি দিলাম সাপোজ 25% করে দিলাম ডেসক্রিপশনটা, তারপরে ক্যাটাগরির জন্য এগুলো আমি সাপোজ 10 10 করে দিতে পারি, 10 10 করে সবগুলো আমি দিয়ে নিলাম। সাপোজ আমি এটাকে কপি করছি, তাহলে আমার কত হচ্ছে, আচ্ছা এখানে 5 বেশি হয়ে যাচ্ছে, তাই না। তো তাহলে আমরা একটা কাজ করি, এটাকে 20 করে দিই। 20 করে দিলে কত হয়ে যায় আমাদের, 40 50 60 70 80 90, তারপরে কি 100, তাই না। ক্যাটাগরি 5 অনেক কম হয়ে যায় অ্যাকচুয়ালি। ডেট, পোস্ট টাইটেল আমরা 15 করে দিই, আর ক্যাটাগরিকে আমরা কি করে দেবো, ক্যাটাগরিকে আমরা 10 করে দিই। হ্যাঁ, সব ঠিকঠাকভাবে আছে, কোনো সমস্যা নেই। সেট নিয়েছি কিনা, ওকে ফাইন। 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, সব ঠিকঠাকভাবে আছে, ওকে ফাইন। এখন জাস্ট আপনি কি করবেন, কুইরি করে নিয়ে আসবেন। যেমন ধরুন আমি কুইরিটা এখানে করছি, হ্যাঁ, টিবোর্ডের নিচে জাস্ট আমি কি করবো, পিএইচপি একটা ব্লক নিচ্ছি, পিএইচপি একটা ব্লক নিলাম। পিএইচপি ব্লকের মধ্যে ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে কুইরি, ওকে। কুইরি ইকুয়াল টু, আপনি এখানে কি করবেন, কুইরিটা করবেন, যেমন ধরুন আপনি কি লিখবেন, এখানে আমি ক্যাপিটাল দিয়ে লিখি, হ্যাঁ, সিলেক্ট, তারপরে অ্যাকচুয়ালি কোন, এখানে যে কাজটি করতে হবে একটা বিষয় আপনি খেয়াল করুন, এখানে কিন্তু আপনাকে এই যে ক্যাটাগরি নেমটাও শো করাতে হবে, তাই না। এই যে ক্যাটাগরি নেমটা কিন্তু আমাদের এখানে আছে কি, পোস্ট টেবিলের মধ্যে কিন্তু আমাদের ক্যাটাগরি নেম নেই, আছে কি অ্যাকচুয়ালি এই যে ক্যাটাগরি, অ্যাকচুয়ালি আমি এই যে আইডি দিয়েছিলাম, তাই না, এই আইডির করসপন্ডিংয়ে আবার আপনাকে এই যে ক্যাটাগরি টেবিল থেকে নিয়ে আসতে হবে। তার মানে কি, আপনাকে অবশ্যই দুটা টেবিল জয়েন করে ফেলতে হবে, অর্থাৎ আপনাকে একটা জয়েন কুইরি চালাতে হবে। তো এখন আপনি যে আপনার টেবিলের নাম কি আছে, আপনি এখানে দেখুন আপনার টেবিলের নাম হলো কি টিপিএল পোস্ট। আপনি কি করলাম, অ্যাকচুয়ালি আমি এটাকে কপি করছি সরাসরি, আমি লিখলাম যে টিভিএল পোস্ট, আমি লিখবো যে সিলেক্ট, হ্যাঁ, টিভিএল পোস্ট ডট অল, ওকে। তারপরে আপনি কমা দিবেন, কমা দেওয়ার পর আপনার যে কোন আর টেবিল আছে, কার সাথে আপনি জয়েন করবেন, আপনার এই যে ক্যাটাগরি টেবিলের সাথে কিন্তু আপনাকে জয়েন করতে হবে। আপনি কি করবেন, এই যে ক্যাটাগরি টেবিলটা
এখানে সিলেক্ট করবেন। ওকে, আপনি এখানে লিখবেন যে এর থেকে আবার কি নিয়ে আসতে চাচ্ছেন, এর থেকে জাস্ট নেমটা নিয়ে আসতে চাচ্ছেন, তাই না? শুধু নেম, অর্থাৎ ক্যাটাগরি টেবিল থেকে আমি কোন জিনিসটা নিয়ে আসবো, শুধু এই যে নেম ফিল্ডটা নিয়ে আসবো, সব নিয়ে আসবো না। আমি নেম দিলাম, তারপরে দিলেন যে ফ্রম, ফ্রম দিবেন যে আপনাকে এই যে টিভিএল পোস্ট, আপনি এখানে লিখলেন যে টিভিএল পোস্ট। ওকে, তারপরে ধরুন আমি নিচে এটাকে নামিয়ে দিলাম, নিচে নামিয়ে দেওয়ার পর আপনি এখানে লিখলেন যে সাপোজ ইনার জয়েন, ইনার জয়েন, ইনার জয়েন কার সাথে ইনার জয়েন হবে, অ্যাকচুয়ালি যে টিভিএল ক্যাটাগরির সাথে টিভিএল পোস্টের ইনার জয়েন হবে, আমি এখানে লিখলাম। তারপরে লিখবেন যে অন, অন কিভাবে, এই যে আপনার টিবিএল পোস্টের সাথে অ্যাকচুয়ালি কি আছে, অ্যাকচুয়ালি এটা না, এই যে টিবিএল পোস্টের এই যে ক্যাট আছে, তাই না? আপনি লিখবেন যে টিবিএল পোস্ট ডট ক্যাট, তাই না? এটার মাধ্যমে অ্যাকচুয়ালি এটার সাথে এটা ম্যাচ হবে, কোনটা ম্যাচ হবে, এই যে টিবিএল ক্যাটের আইডিটা ম্যাচ হবে। অ্যাকচুয়ালি আপনি এখানে লিখবেন যে আইডি, যেমন ধরুন আপনি এখানে কোনটার সাথে কোনটা ম্যাচ করাতে যাচ্ছেন, এই যে টিবিএল ক্যাটের আইডির সাথে অ্যাকচুয়ালি এই যে এই আইডিটা ম্যাচ করাতে যাচ্ছেন। তো ওকে ফাইন, আমি কি লিখলাম যে টিবিএল ক্যাটাগরি ডট আইডি লিখলাম। এখন একটা অর্ডার বাই হবে, তাই না? অর্ডার বাই আমি লিখলাম যে অ্যাকচুয়ালি অর্ডার বাই সাপোজ পোস্ট টাইটেল, আমরা দিলাম যে অ্যাকচুয়ালি এই যে আমাদের যে পোস্ট টাইটেল আছে, অ্যাকচুয়ালি অর্ডার বাই দিয়ে নিলাম, কোনো সমস্যা নেই। টিবিএল পোস্ট ডট টাইটেল, টাইটেল। ওকে, তারপরে ডিসেন্ডিং অর্ডারে সে কি করবে, এটাকে নিবে, জাস্ট আমি এরকম করে দিলাম। তো করে দেওয়ার পর আপনাকে কি করতে হবে, আপনার যে ডাটাবেস আছে, অ্যাকচুয়ালি ডাটাবেস যে ক্লাস আছে, আপনি যে অবজেক্ট তৈরি করে নিয়েছেন, সাপোজ আমি একটা ভেরিয়েবল দিলাম যে পোস্ট ইকুয়াল টু এই যে ডাটাবেসের যে অবজেক্ট তৈরি করে দিয়েছেন, এর মাধ্যমে এই যে ডাটাবেস অবজেক্টটা আছে, এর মাধ্যমে আপনি কি করবেন, এর সিলেক্ট মেথডে আপনি কি করবেন, অ্যাক্সেস করবেন, তাই না? তো সিলেক্ট মেথডের মধ্যে আপনার কুইরিটা আপনি এখানে দিয়ে নিলেন। ওকে ফাইন, দিয়ে নেওয়ার পর এখন ধরুন আপনি কন্ডিশন দিলেন যে অ্যাকচুয়ালি এই যে পোস্টটা যদি সে কি করলো, রিটার্ন করলো এখানে, তাই না? এই যে আমাদের ডাটাবেস যে ক্লাসটা আছে, সিলেক্ট করে সে কি করলো, এখানে সে রিটার্ন করলো, যদি হয় নাম রোজ, যদি পাই সে কি করে রেজাল্টটা রিটার্ন করলো। তো এখন ধরুন আপনি এখানে দিলেন যে ইফ কন্ডিশন দিলেন যে ইফ পোস্ট যদি পায় তখন সে কি করবে, তখন আপনি হোয়াইল কন্ডিশন চালাবেন, কন্ডিশন চালিয়ে সব কিছু নিয়ে আসবেন। সাপোজ আপনি দিলেন যে একটা ভেরিয়েবল রেজাল্ট ইকুয়াল টু সবগুলো কি করবে, নিয়ে আসবে। হ্যাঁ, আমি এই যে এ পোস্টের মধ্যে, তাই না, আপনি লিখবেন যে ফেচ অ্যাসোস। ওকে, আমি দিলাম কে ফেচ অ্যাসোস দিলাম। তো দেওয়ার পর ধরুন এখানে নং দিয়েছি আমরা, তাই না? তো নং যেহেতু দিয়েছি আমরা, এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিই, সাপোজ আই ইকুয়াল টু, আমি প্রথম অবস্থায় ধরুন 0 এটাকে দিয়ে নিলাম। তারপরে ধরুন এই আইটাকে, তারপরে ধরুন আমি এখানে কাউন্টার ভেরিয়েবল হিসাবে এখানে ইউজ করলাম। ওকে ফাইন, তো ধরুন এখন এই যে কাজটি করতে পারি আমরা, এই যে হোয়াইল এবং ইফ যে আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, হোয়াইল এবং ইফকে আমি কোথায় ইন করবো, অ্যাকচুয়ালি ইন করবো আমি এই যে আমার যে রো যেখানে শেষ হয়েছে, আমরা কি করব, এখানে এটাকে ইন করে দেব। ওকে ফাইন, এখানে ইন করে দিলাম। এখন কি করবেন, এখন এই যে রেজাল্টের মধ্যে রেখেছেন সবগুলো আপনি কি করবেন, এখানে পপুলেট করে দিবেন অ্যাকচুয়ালি। কুইরি করে আপনি নিয়ে আসছেন। তো প্রথম অবস্থায় আমি কি করব, আমি আইটাকে এখানে দিয়ে নেব, তাই না, আমার নংটাকে। ইকো আমি কি করলাম, আইটাকে দিয়ে নিলাম। তারপরে যে রেজাল্টের মধ্যে রেখেছেন সবগুলো, তাই না? তো এখন আপনি কি করবেন, এখানে লিখবেন পিএইচপি ইকো, এই যে রেজাল্টের মধ্যে কি আছে সবগুলো আছে, তাই না? তো এখানে কি হবে, টাইটেল হবে, প্রথমে আপনি লিখবেন যে টাইটেল। ওকে, আমি জাস্ট কপি করে সবগুলো একসাথে দিয়ে নিচ্ছি। সুবিধা মতো আমি ব্যবহার করব। তো টাইটেল নিলেন, তারপরে কি আছে আপনার, টাইটেলের পরে আছে আপনার বডি, আপনি বডি দিলেন, কোনো সমস্যা নাই, পরে ঠিকঠাক করব আমরা। তারপরে আছে কি ক্যাটাগরি আছে, আপনি দিলেন অ্যাকচুয়ালি ক্যাটাগরি নেম হবে, কারণ কি আমরা জয়েনিং কুইরি করে কিন্তু আমরা এইখান থেকে নেমটা নিয়ে আসছি, তাই না? তো এই যে নেমটা নিয়ে আসছে জয়েনিং কুইরি করে এটার সাথে, তাই না, এই যে মিলিয়ে দুটার সাথে ম্যাচ করে এখানে হবে কি নেম। ক্যাটাগরি গেল, তারপরে হলো আপনার এই যে ইমেজ আছে, তারপর আপনি কি দিবেন, ইমেজ দিবেন, ইমেজ গেল। তারপরে আপনি কি নিয়ে আসছেন, তারপরে অথর আছে, আপনি এখানে দিবেন যে অথর।
ওকে, অথর আছে, তারপরে আছে টেক্স আছে, ডেট আছে, তারপর আপনি দিবেন যে টেক্স, একটু দেখে আসি ডাটাবেজের ফিল্ডটা কি আছে, ডাটাবেজের ফিল্ডটা কি আছে একটু দেখতে হবে ভালোভাবে। টেক্স ঠিক আছে, টেক্স আছে, তারপর আছে ডেট, দেখে আসি একটু, ডেট আছে, সব ঠিকঠাকভাবে আছে। তারপরে যে এডিট ডিলিট করবেন আপনি যেভাবে, তো আমরা যখন এডিট ডিলিট করব তখন আমরা এগুলো দিয়ে নিব। আমরা আপাতত যেভাবে আছে এইভাবে রাখছি। তো এখন একটা বিষয় আপনাকে এখানে খেয়াল রাখতে হবে, আর সেটা হলো এই যে আমরা এখানে ইমেজ নিয়েছি এখানে, তাই না? ইমেজ কিন্তু এইভাবে নেওয়া যাবে না। ইমেজটাকে অবশ্যই কি করতে হবে, ইমেজ টেগের মধ্যে আপনাকে দিয়ে নিতে হবে। তো এটা আপনি কিভাবে দিবেন, এটা আপনি যে কাজটি করবেন, আপনি এখানে লিখবেন যে ইমেজ img ইকুয়াল টু, এইখানে আপনি দিবেন যে ইমেজটা। ওকে, তারপরে ধরুন এখানে আপনি এর হাইট ওয়াইট আপনি বলে দিতে পারেন। ওকে, হাইট ইকুয়াল টু, তারপরে উইথ উইথ ইকুয়াল টু, আপনি কি করতে পারেন বলে দিতে পারেন। সাপোজ ধরুন হাইট আমি দিলাম কি 40 পিক্সেল করে দিলাম, আর উইথটা আমি করে দিলাম কি 60 পিক্সেল করে দিলাম। ওকে, জাস্ট হাইট ওয়েট বলে দিলাম আমি এখানে। তারপরে যে বডি, তাই না? এই বডিতে অ্যাকচুয়ালি আপনি কি করবেন, বডির জন্য আমরা কি করেছিলাম, আমরা বডির জন্য আমরা হেল্পার তৈরি করেছিলাম, তাই না? যেমন ধরুন আমরা কি ইন্ডেক্স পেজে সম্ভবত আমরা এরকম করেছিলাম না, এই যে ফরম্যাট করেছিলাম, তাই না? এই যে টেক্সট শর্ট এন্ড আমরা এরকম করেছিলাম যে ইকো, সাপোজ ধরুন আমি এই যে এটাকে নিচ্ছি। তো আমরা এখানে আগে দেখতে হবে আমরা হেডার যে লোড করেছি, হেডারের মধ্যে আমরা কি করেছি, এখানে হেল্পারটাকে কিন্তু লোড করে নিয়েছি এবং হেল্পারের অবজেক্ট তৈরি করে নিয়েছি, তাই না? তো নির্দ্বিধায় আমরা কি করতে পারি, হেল্পারটাকে ব্যবহার করতে পারি। তো এটা কোথায় হবে, এইখানে হবে, তাই না? তো ধরুন আমি কি করছি, এটাকে এখানে ব্র্যাকেট দিয়ে আমি ক্লোজ করে দেবো। ক্লোজ করে দেওয়ার পর এখানে কিন্তু আমরা কি করেছি, যে আমি যদি যাই এখানে আমাদের যে হেল্পার্স আছে, অ্যাকচুয়ালি হেল্পার্সের মধ্যে এই যে দেখুন আমি লিমিট দিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে। আমরা কি করতে পারবো, এখানে একটা লিমিট আমরা ব্যবহার করতে পারবো যে কতটুকু দরকার। আমরা জাস্ট 100 ক্যারেক্টার পর্যন্ত নিচ্ছি, অর্থাৎ 100 পর্যন্ত আমরা নিচ্ছি। তো আমরা এরকমভাবেই রাখলাম। তারপরে যে ডেটটা, অ্যাকচুয়ালি ডেটেরও তো একটা ফরম্যাট আছে, তাই না? তো ডেটের ফরম্যাটটাও আমরা কি হেল্পারের মতো করেছিলাম, এই যে হেল্পারের মধ্যে করেছিলাম। তো ইন্ডেক্সের মধ্যে এরকম আমরা ডেট ফরম্যাট করে রেখেছিলাম, এই যে এফএম দিয়ে আমরা কি অ্যাক্সেস করেছিলাম অবজেক্টের মাধ্যমে, তাই না? তো আমরা ধরুন ডেট কোথায় আছে, এই যে ডেটটাকে আমরা এইভাবে ব্যবহার করব, কোনো সমস্যা নেই। আমরা আমাদের মতো করে এগুলো ব্যবহার করব। তারপরে এর অবজেক্ট অলরেডি তৈরি করেছি আমরা হেডারের মধ্যে, সব কিছু ঠিকঠাক আছে। ওকে ফাইন। তো ধরুন এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, আচ্ছা এই যে সব কিছু চলে আসছে, তাই না? এটা ক্যাপিটাল হলো কেন? ও না, আচ্ছা এখানে আমাদের একটা লিঙ্ক ছিল, লিঙ্কটা শো করছে এখানে। হ্যাঁ, তো ডেসক্রিপশনটা আমরা একটু ছোট করে দিই, ডেসক্রিপশন এত বড় নিয়েছে সে, তাই না? 20% ডেসক্রিপশন নিয়েছে, আর অ্যাকশনটাকে আমরা অ্যাকচুয়ালি 15% করে দিই, আর এটাকেও ডেসক্রিপশনটাকেও 15% করে দিই। এটা এরকমই আছে। আচ্ছা থাক, এরকমই থাক, আপনারা এগুলো ঠিকঠাক করবেন। তো এই যে আমার ক্যাটাগরি নামগুলো কিন্তু চলে আসছে, কারণ কি আমরা জয়েনিং কুইরি করে ক্যাটাগরি নামগুলো কিন্তু আমরা এখানে নিয়ে আসছিলাম, তাই না? এই যে ক্যাটাগরি নামগুলো চলে আসছে। তারপরে যে আমার অথর দেলোয়ার, এডমিন দেলোয়ার, এডমিন দেলোয়ার চলে আসছে। তারপরে এই যে ট্যাক্সগুলো চলে আসছে। তারপরে যে ফরম্যাটের আকারে আমার ডেটগুলো কি চলে আসছে, কি আমরা ঠিকঠাকভাবে করতে পেরেছি। তো এখানে ধরুন এই যে ডেসক্রিপশন আমি আরও ছোট করে দিই, এত বেশি বড় ডেসক্রিপশন আমি এখানে রাখতে চাচ্ছি না। সাপোজ আমি এখানে এটাকে 50 করে দিলাম, কোনো সমস্যা নেই। তারপরে ধরুন আমি এটাকে সেভ দিচ্ছি এখানে। ওকে ফাইন। তো এখন আমি এটাকে রিফ্রেশ করছি, এই যে এখন কিছুটা ঠিকঠাকভাবে আছে, তাই না? 50 করে দেওয়াতে এই যে ডট ডট দেখাচ্ছে 50 পর্যন্ত। তারপরে এডিট ডিলিট জাস্ট এরকমই থাক, তারপরে ডেটটাও এরকমই থাক, এই যে এরকম যেভাবে আছে সেভাবেই থাক, ডেট কোনো সমস্যা নেই। তো ধরুন আপনি কি করবেন, এগুলোকে আবার এডিট করবেন, তারপরে আবার ডিলিট করবেন, তাই না? তো এখন ধরুন আমার ফর্ম ভিউতে আবার এগুলোকে নিয়ে আসতে হবে, তাই না? তো ফর্ম ভিউতে নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে, আবার আপনার যে ইন্ডেক্স পেজ আছে, ইন্ডেক্স পেজেও আপনাকে কিছু কাজ করে নিতে হবে এখন, তাই না? কারণ আপনি কি করেছেন, এখানে ইমেজ দিয়ে নিয়েছেন, তাই না? এই যে ইমেজটা এখন কোথায় আছে, এডমিন আপলোড, এখানে আপনার কিন্তু আপলোড দেওয়ার দরকার নেই, কারণ কি অলরেডি কিন্তু আপলোডটা আপনি দিয়ে নিয়েছেন আপনার ডাটাবেজের মধ্যে। অ্যাকচুয়ালি আপনার আপলোডটা পাস করে নিয়েছেন অ্যাড করার সময়, এই যে আপলোডটা ইন্টিগ্রেট করে দিয়েছিলেন, তাই না? তো ধরুন আপনি এখানে দিলেন যে অ্যাকচুয়ালি
অ্যাকচুয়ালি আপনি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, এই যে দেখুন আপলোড কিন্তু ডাটাবেজে সেভ নিয়ে নিয়েছে, এই যে আপলোডটা, তাই না, স্ল্যাশ আপলোড। আমার আর আপলোড দেওয়ার দরকার নেই, আমি আপলোডটা কি করছি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। ঠিক তেমনইভাবে আমাদের যে পোস্টেস আছে এখানেও কি আমাদের আপলোড অপশনটা আছে, আমরা কি করছি আপলোডটা এখান থেকে উঠিয়ে দিচ্ছি, তাই না। আমাদের এডমিনটা দরকার, কারণ আমরা এডমিনের বাহিরে আছি। তারপর পোস্ট পেজের মধ্যেও আমাদের এরকম এই যে আপলোড, তাই না, আমার এইরকম আপলোড দরকার নেই। যেমন ধরুন আরও আছে কিনা আমরা একটু দেখে আসি। এই যে এখানেও আমাদের আপলোড আছে, তাই না। আমরা যখন করেছিলাম তখন আমরা এরকমভাবে করেছিলাম। তো ওকে ফাইন। তো ধরুন আমি এখন আমার পেজটাকে রিফ্রেশ করছি। অ্যাকচুয়ালি আমি হোম পেজে গেলাম। তো যাওয়ার পর এই যে আমরা যেগুলো দিয়েছি জাভা, পিএইচপি, তারপরে এই যে এগুলো, তারপরে ধরুন নেক্সট পেজে গেলাম, এই যে সিএসএস, তারপরে এডুকেশন, এগুলো কি চলে আসে, তাই না। এই যে এইচটিএমএল চলে আসছে, তারপরে যে অ্যাকচুয়ালি এইচটিএমএল দিলাম, তারপরে যে পিএইচপি চলে আসছে, জাভা চলে আসছে, তারপরে হেলথ, অ্যাকচুয়ালি হেল্প আসলো কেন, হেল্প, স্পোর্টস, ও আচ্ছা আমরা স্পোর্টসের মধ্যে হেল্প হেল্প সিলেক্ট করে দিয়েছিলাম স্পোর্টসের জায়গায়। অ্যাকচুয়ালি কোনো সমস্যা নেই, এগুলো আমরা পরে ঠিক করে নেব, যখন আমরা এডিট করব তখন আমরা কি করবো, এগুলোকে ঠিক করে নেব। ও আচ্ছা, এখানে দেখুন একটা, এই যে আমরা লিঙ্কের কথা বলেছিলাম, এখানে কিন্তু সে একটা লিঙ্ক পেয়েছে, তাই না। আমি যদি এটাকে যাই এখানে, এই যে লিঙ্ক, অর্থাৎ আপনি যেভাবে ফরম্যাট করে দেবেন এভাবে কিন্তু সে কি করবে, এখানে পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা কি করতে পেরেছি, আমরা ডাইনামিক্যালি করতে পেরেছি। তো এই যে আমাদের সাইড বারে কিন্তু পাচ্ছে না, তাই না। সাইড বারে না পাওয়ার কারণটাকে যথারীতি আমাদেরকে করে দিতে হবে। এখন এই যে সাইড বার আছে কোথায়, আইএনসির মধ্যে আমাদের সাইড বার আছে, অর্থাৎ আমাদের যে যে আপলোড ফোল্ডারটা আছে, অ্যাকচুয়ালি যে ফোল্ডারের নামটা আমাদেরকে কি করতে হবে, তুলে দিতে হবে এখানে। তো এটা আছে কোথায়, এই যে ইমেজটা এখানে আছে, তাই না। এই যে আপলোড, এই অপশনটা শুধু হবে না, শুধু এডমিন অপশনটা হবে। ওকে, তো আমরা এডমিন এখানে দিয়ে নিলাম। তারপর ধরুন সেভ দিলাম। সেভ দেওয়ার পর ধরুন এখন আমি এটাকে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর এই যে যথারীতি চলে আসছে, তাই না, ঠিকঠাকভাবে চলে আসছে। তো ওকে ফাইন, আমরা কি করতে পেরেছি, ডাটাবেস থেকে সাকসেসফুলি আপলোড করে তারপরে অ্যাকচুয়ালি পোস্ট আমরা অ্যাড করে আমরা কি করতে পেরেছি, এখানে লিস্ট আকারে শো করতে অ্যাকচুয়ালি নিয়ে আসতে পেরেছি, তাই না। তারপরে আবার আমাদের ফ্রন্ট ভিউ থেকে আমরা শো করতে পেরেছি। যেমন ধরুন এখানে আমি একটা এডুকেশন দিয়েছিলাম, এডুকেশন, সাপোজ আমি এখানে সার্চ করলাম, এডুকেশন চলে আসলো। ও আচ্ছা, আমার যে সার্চ পেজের মধ্যে আছে, আবার সার্চ পেজের মধ্যে আমাকে কি করতে হবে, দিয়ে নিতে হবে। যেমন ধরুন আমি এই যে সার্চ ডট পিএইচপি আমি একটা করে নিয়েছিলাম। এখানেও কি করতে হবে আপনাকে, এই যে আপলোড, এই ফোল্ডারের নামটা জাস্ট আপনি কি করবেন, এখান থেকে উঠিয়ে দিলেন। ওকে, আমি এটাকে সেভ দিলাম। আরও আছে কিনা, না, সব কিছু ঠিকঠাকভাবে আছে, আর প্রবলেম নেই। তো ধরুন এখানে আমি দিলাম যে অ্যাকচুয়ালি ক্রিকেট, ক্রিকেট দিলাম, এই যে ক্রিকেট চলে আসছে। ওকে, এখন কোনো সমস্যা করছে না। তো ওকে ফাইন, পরবর্তী পর্বে আমরা দেখব যে এইখান থেকে এই যে আমাদের যে এডমিন প্যানেলটা আছে এখান থেকে পোস্ট আপনি কীভাবে এডিট করবেন এবং ডিলিট করবেন। ধন্যবাদ।